أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن يوم الفصل كان ميقاتا يوم ينفخ في الصور فتأتون أفواجا وفتحت السماء فكانت أبوابا وسيرت الجبال فكانت سرابا. صدق الله مولانا العظيم. সম্মানিত হাজিরিন, তো গত জুমায় আমরা কবর জীবনের ব্যাপারে আলোচনা করেছিলাম। আজকে আমরা তার এই ধারাবাহিকতায় আখিরাতের জবাবদিহিতার এই শিরোনামে দ্বিতীয় পর্বের আলোচনা করব। আজকে আমাদের আলোচনার বিষয় কিয়ামতের বিবরণ এবং হাসরের দিনের চিত্র। সম্মানিত হাজিরিন, আমরা যে সুন্দর দুনিয়ায় বসবাস করছি, যেই সৌন্দর্য মণ্ডিত এই পৃথিবীতে আমরা অবস্থান করছি, একটা সময় আসবে যেদিন আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীকে ধ্বংস করে দেবেন। আজকে আমরা দুই চোখে যা দেখতে পাই, আকাশ, জমিন, পাহাড়, পর্বত, গাছ, একটা নির্দিষ্ট দিন, একটা সময় যখন আমাদের সামনে আসবে, সেই সময় আল্লাহ রাব্বুল আলামিনের অনুমতি ক্রমে হযরত ইসরাফিল আলাইহিস সালামের শিঙ্গার ফুৎকারে এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে। আজকে যে বড় বড় উঁচু উঁচু বিল্ডিং, বহুতল বিশিষ্ট যে বিল্ডিং আমরা দেখি, যে চোখ জোড়ানো নয়নাভিরাম দৃশ্য, নয়নাভিরাম বিভিন্ন উঁচু উঁচু যেগুলি জমিনের মধ্যে পেরেক স্বরূপ বেড়ে দিয়েছে। এই পাহাড় সূরাতুন নাহর ভিতরে এই প্রসঙ্গে আলোচনা করেছেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ দুনিয়া থেকে প্রকাশ করতে চায়, কিয়ামতের একটা চিত্র যদি সে অনুধাবন করতে চায়, তাহলে সে যেন সূরাতুন নাবা, সূরা নাজিআত, সূরাতুত তাকবীর, সূরাতুল ইনফিতার, এই সূরাগুলো যদি সে পড়ে, তাহলে এই দুনিয়ার থেকে সে পরকালের একটা চিত্র, কিয়ামতের একটা চিত্র তার সামনে ভেসে উঠবে। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, আল্লাহ তাআলা বলেন, ইন্না ইয়াওমাল ফাসলি কানা মিকাতা, অর্থাৎ বিচারের যে দিন, কিয়ামত দিবস যেটা আমরা বলি, এই দিনটি পূর্ব থেকেই নির্ধারিত ছিল। নিশ্চয়ই এটা পূর্বে নির্দিষ্ট করা ছিল এবং সেটার ব্যাপারে আল্লাহ তাআলা আমাদেরকে নানান জায়গায় সতর্ক করেছেন, বলেছেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আম্বিয়া শুরুতে বলছেন, ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। মানুষের হিসাবের দিনটা খুবই নিকটবর্তী, খুবই কাছে। ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন, কিন্তু মানুষ সেগুলি ব্যাপারে একেবারেই গাফিল হয়ে গেছে।
এই সামনে আসছে। আসলে বাস্তবতা আমাদের দিকে তাকালেই বোঝা যায় আমরা যে কিয়ামতের ব্যাপারে কতটা গাফেল, এটা আমাদের জীবন যাপনের দিকে তাকালেই আমরা এটা বুঝতে পারি। মানুষের দিকে তাকালেই এটা বোঝা যায় যে মানুষ কত নিশ্চিন্ত মনে দুনিয়ার কাজে মানুষ ব্যস্ত রয়েছে, দুনিয়ার পিছনে মানুষ ছুটছে, এই চিন্তা এই চেতনা যেন বেমালুম ভুলে গিয়েছে। আর আল্লাহ তাআলা সেটার ব্যাপারে এখানে বলছেন যে নিশ্চয়ই এই বিচারের দিনটা পূর্ব নির্ধারিত। ইয়াউমা ইউফাকু ফিস-সূরি ফাতাতুনা আফওয়াবা, সেদিন সিংহারে যে ফুৎকার হযরত ইসরাফিল আলাইহিস সালাম দিবে, সেই সিংহার ফুৎকারে সব কিছু বেরিয়ে আসবে, সবাই বেরিয়ে আসবে। যে যেখানে লুকায়িত অবস্থায় আছে, যে যেখানে মাটির নিচে দাফন অবস্থায় থাকবে, সেখান থেকে তাদের সকলকে সেদিন বেরিয়ে আসতে হবে। অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কবরগুলি তার মধ্যে যা আছে সব উদ্গীরণ করে দেবে। এরপর আল্লাহ তাআলা বলেছেন ওয়া ফুতিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবা, সেদিন আকাশের দরজাগুলি খুলে যাবে, সেদিন আকাশ তার অস্তিত্ব হারিয়ে ফেলবে, আকাশগুলি ধ্বংস হয়ে যাবে। ওয়াসুইরাতিল জিবাল কাসওয়া, আর সেদিন পাহাড়গুলো চলমান মরীচিকায় পরিণত হবে। পাহাড়গুলোকে আল্লাহ তাআলা চলমান করে দিবেন, সেগুলিকে জমিনের উপরে আসার আল্লাহ রাব্বুল আলামিন ভেঙে চুরে চুরমার করে ফেলবেন। এটা হলো আমার তেলাওয়াতকৃত আয়াতের অনুবাদ। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা পৃথিবী ধ্বংস হয়ে যায়। তারকা বিক্ষিপ্ত হয়ে ছিটকে পড়বে, তার মানে এই নয় যে আমরা দুনিয়ায় অনেক সময় দেখি ছোট ছোট পোলাপান বাচ্চা ছেলেরা আতশবাজি ফুটায়, তার অনেকগুলো ফুলকি চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে। তারকাগুলি ওই রকম ছড়িয়ে ছিটিয়ে পড়বে এরকম নয়। আমরা যে তারকাগুলো আমাদের চোখে দেখতে পাই, আসলে কি তারকা এত ছোট? এক একটা তারকা এত বিশাল, এত বড়। আমরা সূর্যটা দেখতে পাই, এই সূর্যটা পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। এবং এই সূর্য, এরকম সূর্য কয়েক কোটি সূর্য গিলে ফেলতে পারে, এরকম হাজারো লক্ষ তারকা আল্লাহ রাব্বুল আলামিন মহাশূন্যে রেখেছেন। সুবহানাল্লাহ। তাহলে এক একটা তারকা গুলো দিক বেদিক ছুটবে, বিক্ষিপ্ত হয়ে ছিটকে পড়বে। আপনি কি মনে করেন এটা আতশবাজির মতো এসে পড়বে, জমিনের কিছুই হবে না? একটা ধ্বংস লীলায় সেদিন পরিণত হবে সবকিছু। ওয়াইজাল বিহারু ফুজ্জিরাত, সমুদ্রগুলো উচ্ছ্বসিত হয়ে যাবে, সেখান থেকে আগুন উদ্ভাবন হবে, অগ্নির উদ্ভাবন হবে, সে আগুনের সমুদ্রগুলো ছেয়ে যাবে। সেদিন সেটা ওয়াইজাল কুবুরু বুসিরাত, কবরগুলো তার মধ্যে যা আছে
সব উদ্গীরণ করে দেবে, বের করে দেবে। সেদিন ইচ্ছা করলেও কেউ আর কবরের মধ্যে থাকতে পারবে না, কেউ লুকিয়ে থাকতে পারবে না। সেদিন অবস্থাটা কি হবে? মানুষগুলির এই সমস্ত দৃশ্যগুলি দেখার পরে মানুষগুলো হতবিহ্বল হয়ে পড়বে। আল্লাহ তাআলা বলছেন, ফাইযা বারিকাল বাসার ওয়া খাসাফাল কমার ওয়া জুমিআশ শামসু ওয়াল কমার। চক্ষু সেদিন বিস্ফারিত হয়ে যাবে, চাঁদ তার আলো হারিয়ে ফেলবে, সূর্য তার আলো হারিয়ে ফেলবে, চাঁদ আর সূর্য দুইটা একাকার হয়ে যাবে। সেদিন অবস্থাটা কেমন হবে একটু চিন্তা করেন। ওয়াহুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতাও ওয়াহিদা। জমিন এবং পাহাড়গুলির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সেদিন সংঘর্ষ বাঁধিয়ে দিবেন। পাহাড়গুলিকে জমিনের উপরে উঁচু করে আসামের আল্লাহ রাব্বুল আলামিন ভেঙে চুরে চুরমার করে দিবেন। আজকে যে বড় বড় পাহাড় পর্বত আমরা দেখতে পাই, যেগুলি এই দুনিয়াটাকে ধরে রেখেছে যেন দুনিয়াটা নাড়াচাড়া না করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াল জিবালা আওতাদা, আমি এই পাহাড়গুলিকে পেরেক স্বরূপ গেড়ে দিয়েছি যেন জমিন নাড়াচাড়া না হয়। আমরা পাহাড় কেটে কেটে সেখানে জনপদ তৈরি হচ্ছে। এই যে পাহাড় কাটার কারণে জমি ভারসাম্য হয়ে যাচ্ছে। আর এজন্য এখন দেখবেন যে ভূমিধস এবং ভূমিকম্প এটার পরিমাণ অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। এই বিপর্যয়গুলি আমরা আমাদের নিজেদের হাতে তৈরি করছি, কারণ এই পাহাড় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নিরাপত্তার জন্য। এই জমিন যেন আমাদেরকে নিয়ে নাড়াচাড়া না করে, কারণ এটা তো পানির উপরে ভাসমান। সৃষ্টিকূলের মধ্যে 3 ভাগের 2 ভাগই পানি, আর এক ভাগ হচ্ছে স্থল। সুতরাং এই জমিনটা যেন নড়াচড়া না করে, সৃষ্টিকূল নিয়ে যেন হেলাধুলা না করে, এজন্য আল্লাহ তাআলা এই পাহাড় দিলেন। আজকে সেই পাহাড়গুলো মানুষ কেটে কেটে তাদের নিজেদের প্রয়োজনে পাহাড় কাটছে সমানে। এজন্য পরিবেশের বিপর্যয় তৈরি হচ্ছে। আজকে আমরা গাছ কেটে উজাড় করে ফেলছি। আজকে যে এত তাপদাহ, এত গরম, এটার অন্যতম কারণ আমরা নিজেরাই তৈরি করেছি। পরিবেশ বিনষ্ট করার জন্য আজকে সমানে গাছ কাটতেছে, কিন্তু 10টা গাছ কাটলেও একটা গাছ লাগানোর কোনো খবর নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছ লাগানোর ব্যাপারে কতটা উৎসাহ দিয়েছেন। তিনি বলেছেন, তোমার কানে যদি কিয়ামতের খবর আসে যে কিয়ামত হচ্ছে, আর তোমার হাতে যদি একটা গাছের চারা অথবা একটা বীজ থাকে, তুমি সেটা জমির মধ্যে রোপণ করে দাও। সুবহানাল্লাহ। অথচ আজকে আমরা গাছ লাগাই না, বৃক্ষরোপণ আমরা করি না, সমানে গাছ কাটতেছে। পরিবেশ বিজ্ঞানীরা বলছে, একটা দেশের পরিবেশের ভারসাম্য রক্ষা করার জন্য 25% বনাঞ্চল থাকা প্রয়োজন। সেই হিসাবে আজকে দেখবেন যেসব অঞ্চলে গাছের সংখ্যা পরিমাণ কম, সেসব জায়গায় গরমের পরিমাণ বেশি। কারণ গাছ এটা হচ্ছে আমাদের অক্সিজেন সাপ্লাই দেয়, আমাদের শীতল পরিবেশ তারা তৈরি করে তাদের ছায়ার মাধ্যমে। আপনি দেখবেন গাছের নিচে যে আপনি ওয়েদারের যে টেম্পারেচার, এটা আপনি দেখবেন একরকম, গাছের থেকে বাইরে এসে ফাঁকা জায়গায় আপনার টেম্পারেচার ধরবেন মিটার, সেখানে দেখবেন আবার তার থেকে বেশি দেখাবে। এই জন্য গাছ এটা আমাদের পরিবেশের জন্য অতি প্রয়োজন, আমাদের জন্য অতি প্রয়োজন। প্রিয় হাজিরিন, সেদিন আল্লাহ রাব্বুল আলামিন এই পাহাড় إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها। প্রবল এক ঝাঁকুনিতে জমিনের মধ্যে যা আছে সব বেরিয়ে যাবে। মানুষ সেদিন বলবে, ওয়াকাল আল ইনসানু মা লাহা, জমিনের হলো কি? জমিনে তো না জানা কেন? জমিন থেকে জবাব আসবে, বিআন্না রাব্বাকা ওয়াহালাহা, এটা আমার রবের আদেশ, আমার রব বলেছে সবকিছু বের করে দে, আমি সবকিছু বের করে দিলাম। সেদিন আর কেউ ইচ্ছা করে লুকিয়ে থাকতে পারবে না, সকলকে সেদিন প্রকাশিত হওয়া লাগবে।
যত গোপন কিছু যা আছে সব সেদিন বেরিয়ে পড়বে। কান্নাহুম জারাদুম মুনতাশির, দেখবেন যে বন্যা হওয়ার আগে মাটির ভিতর থেকে পোকামাকড়গুলো বের হতে থাকে, উপরের দিকে বের হয়ে আসতে থাকে। যেভাবে করে বন্যা হওয়ার আগে পোকামাকড়গুলি মাটির ভিতর থেকে, গর্ত থেকে বের হয়, কান্নাহুম জারাদুম মুনতাশির, কিয়ামতের মুহূর্তে মানুষগুলো এরকম মাটির ভিতর থেকে বেরোতে থাকবে। সকলে সেদিন উঠে হাসরের ময়দানের দিকে তারা ধাবিত হতে থাকবে। কিয়ামতের মাঠ সেদিন কায়েম হয়ে যাবে। সেই মাঠ, কিয়ামতের মাঠ, সেটা কেমন হবে এ ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার অসংখ্য হাদিসের মধ্যে এটা বর্ণনা করেছে। কিয়ামতের মাঠটা হবে তামার জমিন। এটা তামার জমিন কেন হবে? এখনকার বর্তমান সায়েন্স বিজ্ঞান বলছে তামা, এই যে আমরা যে তারগুলি দেখতে পাই, বৈদ্যুতিক যে তার, আপনি যদি এই তার টেনে পৃথিবীর আরেক প্রান্তে নিয়ে একটা হোল্ডার লাগিয়ে সেখানে যদি আপনি একটা বাল্ব সেট করে দেন, আর এখানে যদি সেটার সুইচ আপনি রাখেন, তাহলে এই সুইচটা দিলে ওই বাতিটা জ্বলতে কত সময় লাগবে বলেন তো? অল্প সময় লাগবে না? এখন এই তারগুলো তৈরি করা হয় তামা দিয়ে, কারণ তামার বিদ্যুৎ পরিবাহী ক্ষমতা সব থেকে বেশি। এই জন্য তামার সঙ্গে তারের যে সংযুক্তি, বিদ্যুতের যে সংযুক্তি, এটা দ্রুত এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার করতে পারে, এটার ক্ষমতা এতটাই বেশি। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য জমিনটাকে তামার মতো করে দিবেন, তার সাথে সূর্যের কিরণ যখন এই তার পড়বে, সঙ্গে সঙ্গে জমিনটা এতটাই উত্তপ্ত হয়ে যাবে, সেদিন মানুষগুলো থাকবে খালি পায়ে, পায়ে কোনো জুতা স্যান্ডেল থাকবে না, গায়ে কোনো কাপড় সেদিন থাকবে না। প্রিয় ভাইরা, মাথার উপরে কোনো ছায়া থাকবে না। আজকে সূর্য আমাদের পৃথিবী থেকে 9,30,00,000 মাইল দূরে অবস্থান করছে, তারপরেও মাত্র 40 থেকে 42 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আমরা সহ্য করতে পারছি না। আমাদের নাভিশ্বাস উঠে যাচ্ছে, আমাদের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে, আমরা ঘর থেকে বেরোতে পারছি না, স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারছি না, হিট স্ট্রোকের আক্রান্ত হচ্ছে মানুষ, দুনিয়া থেকে অনেকে বিদায় হয়ে যাচ্ছে। এই সামান্য সেলসিয়াস তাপমাত্রা 40 থেকে 42, এটাই আমরা সহ্য করতে পারছি না। এবার একটু চিন্তা করেন তো, কিয়ামতের ময়দানে ওই সূর্যটা মাথার উপরে চলে আসবে, জমিনটা তামার হয়ে যাবে, পায়ে কোনো জুতা স্যান্ডেল থাকবে না, আপনার উপরে কোনো ছায়া থাকবে না। সেদিন অবস্থাটা কেমন হবে একটু চিন্তা করেন। একটু চোখটা বন্ধ করে নিজেকে একটু কল্পনা করেন, যেই সুন্দর পৃথিবীতে আজকে অবস্থান করছেন, এই পৃথিবীটাকে শুধু দুনিয়ার জন্যই আপনি এটা থেকে সময়কে অপচয় করছেন, না সেই আখিরাতের জন্য আপনি কিছু রোজগার করছেন? একটু চিন্তা করা দরকার। সেদিনের জন্য যদি আপনি কিছু রোজগার করতে পারেন, তাহলে সেই দিনটাতে আপনি কিছুটা হলেও আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে সহযোগিতা পাবেন, সাহায্য পাবেন, রহমত পাবেন। আর যদি এই দুনিয়ার জীবনটা শুধুমাত্র দুনিয়ার জীবনের জন্যই হয়, দুনিয়ার জন্যই হয়, তাহলে কাল কিয়ামতের ময়দানে আমাদের অবস্থা করুণ হয়ে যাবে। প্রিয় ভাই, কিয়ামতের ময়দানে সূর্যটা মাথার উপরে চলে আসবে, গুনাহগারের মাথার চান্দি ফেটে দিয়া মগজগুলি গলে গলে নাক আর কান বেয়ে পড়তে থাকবে, জিহ্বাটা নাভির স্তর পর্যন্ত ঝুলে পড়বে, সারা ময়দানে পানি পানি বলে চিৎকার হতে থাকবে। মানুষগুলো সেদিন অস্থির হয়ে যাবে, অস্থির হয়ে যাবে। তারা অস্থির হয়ে গিয়ে হযরত আদম আলাইহিস সালামকে গিয়ে বলবে, আপনি তো আমাদের জাতির আদি পিতা, আল্লাহর কাছে আপনি একটু সুপারিশ করেন, পায়ের গোড়াই পর্যন্ত তার ঘাম তাকে ঘিরে ধরবে, যার গোনা তার থেকে বেশি তার হাঁটু পর্যন্ত তার ঘাম চলে আসবে, তার থেকে বেশি গোনা যার তার কোমর পর্যন্ত তার ঘামটা চলে আসবে, তার থেকে আরো বেশি গুনাহগার যে হবে তার গলা পর্যন্ত তার ঘাম চলে আসবে, এর থেকে বেশি গুনাহগার যে হবে কাল কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিনে তার নিজের ঘামে ওই ব্যক্তি সেদিন হাবুডুবু খাবে। নাউযুবিল্লাহ মিন যালিক। সেই কঠিন কিয়ামতের ময়দানে হাসরবাসীরা অস্থির হয়ে গিয়ে হযরত আদম আলাইহিস সালামকে গিয়ে বলবে, আবুল বাশার,
আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি আমাদের জন্য একটু সুপারিশ করেন, আল্লাহ তাআলা যেন দ্রুত বিচার ফয়সালাটা করে দেন। হযরত আদম আলাইহিস সালাম বলবে, হাসরবাসীরা, আমি আজকে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে কথা বলার সাহস আমি পাই না, কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিনের একটা হুকুম অমান্য করেছিলাম। দীর্ঘদিন কান্নাকাটি করার পরে আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করেছেন। আমি আজকে জানি না আল্লাহ তাআলা কি ব্যবহার করবেন আমার সঙ্গে, আমি পারবো না, তোমরা চলে যাও হযরত নূহ আলাইহিস সালামের কাছে, তিনি কিছু করতে পারেন নাকি? হযরত নূহ আলাইহিস সালামের কাছে গিয়ে বলতে, হাসরবাসীরা, ওগো আল্লাহর নবী নূহ, আপনাকে তো আদমে সানি বলা হয়, আপনি আল্লাহর কাছে আমাদের জন্য একটু সুপারিশ করেন। এই যে কষ্ট, এই যে গরম, এটা তো আমরা সহ্য করতে পারছি না, আমাদের বিচার ফয়সালাটা যেন আল্লাহ তাআলা তাড়াতাড়ি করে দেন। হযরত নূহ আলাইহিস সালাম বলবেন, হাসরবাসীরা, আমি আল্লাহর সামনে আজকে কথা বলতে সাহস পাই না, কারণ দুনিয়ায় আমার জীবনে আল্লাহ তাআলা মহা প্লাবন দিয়েছিলেন, সেই প্লাবনে সব আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছিলেন। শুধুমাত্র আমার কিছু উম্মতকে আমি নিয়ে একটা কিস্তিতে আরোহণ করেছিলাম। আমার ছেলে কেনান, সে ছিল কাফের, আমি তাকে বলেছিলাম, ইয়া বুনাইয়া ইরকাম মা'ানা, ও ছেলে জাহাজে ওঠো। আল্লাহ ডেকে বলেছিলেন, নূহ রে, তোমার এই ছেলে তাওহীদ মানে না, রিসালাত মানে না, নবুয়ত মানে না, লাইসা মিন আহলিক, সে তোমার আহাল নয়, সে তোমার অংশ নয়, তুমি তাকে আহাল বলে পরিচয় দাও। নবুয়তের দপ্তর থেকে আমি আল্লাহ তোমার নাম বাদ দিয়ে দেব। আমি জানি না আজকে আমার সঙ্গে কি আসবে, আমি পারবো না, তোমরা চলে যাও হযরত মূসা আলাইহিস সালামের কাছে। হযরত মূসাও আমার কথা প্রকাশ করবেন, তিনিও বলবেন, ওগো হাসরবাসীরা, আমি আজকে আল্লাহর সামনে কথা বলতে সাহস হয় না, তোমরা চলে যাও হযরত ইব্রাহিম খলিলুল্লাহর কাছে। ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি আল্লাহর খলিল, আল্লাহর বন্ধু। দুনিয়ার জিন্দেগিতে বড় বড় 9টা পরীক্ষা আল্লাহ তাআলা তাকে নিয়েছেন, 9টা পরীক্ষায় পাশ তিনি করেছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুসলিম জাতির পিতা হিসেবে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন। সুতরাং তার কাছে যাও, দেখো সে কিছু করতে পারে কিনা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, ওগো হাসরবাসীরা, আমি আল্লাহর দরবারে আজকে কথা বলার সাহস পাই না। দুনিয়ায় আমি যা কিছু হই না কেন, আমার উপাধি যাই হোক না কেন, আজকে আল্লাহ রাব্বুল আলামিন কাহ্হার নাম ধারণ করেছেন। আজকে আল্লাহর এই নামের সামনে আমি কথা বলার সাহস পাই না। তিনি আমার সঙ্গে কি ব্যবহার করবেন আমি জানি না। তোমরা চলে যাও হযরত ঈসা রূহুল্লাহর কাছে। হযরত ঈসা রূহুল্লাহ আগের মতোই তিনি অবরগতা প্রকাশ করবেন অন্যান্য নবীদের মতো। তিনি বলবেন, ওগো হাসরবাসীরা, আমি আল্লাহর সামনে আজকে কথা বলার সাহস পাই না, কারণ গোটা পৃথিবীর খ্রিস্টানেরা আমাকে আল্লাহর ছেলে বলেছিল, কিন্তু এ কথা আমি তাদেরকে বলতে বলি নাই। ওরা বলেছিল, ওয়াকালাতিন নাসারাল মাসীহু ইবনুল্লাহ, ওরা আমাকে আল্লাহর ছেলে বলেছে, অথচ আমি কথা ওদেরকে বলতে বলি নাই। সুতরাং আমি জানি না আজকে আল্লাহ আমার সঙ্গে কি আচরণ করবে। তবে আমি তোমাদেরকে একটা সাজেশন দিতে পারি, তোমাদেরকে একটা পরামর্শ দিতে পারি। আজকে এই হাসরের ময়দানে আল্লাহর সামনে কেউ কথা বলতে পারবে না, শুধুমাত্র একজন ব্যক্তি কথা বলতে পারবেন, তিনি হলেন বিশ্ব নবী, আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমরা তার কাছে যাও। এবার হাসরবাসীর আল্লাহ রাসূলের কাছে যাবেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকামে মাহমুদে সিজদায় পড়ে যাবেন। রব্বুল আলামিন ডেকে বলবেন, হাবিব, আপনি কাঁদেন কেন? আজকে তো আপনার কাঁদার দিন না। আমি আপনাকে মাকামে মাহমুদ দিয়েছি, আমি আপনাকে কাউসার দিয়েছি, আজকে আপনার সম্মানের দিন, আপনার মর্যাদার দিন, আপনি কেন কাঁদেন? আল্লাহ রাসূল ডেকে বলবেন, রব্বুল আলামিন, আমি তাকিয়ে তাকিয়ে দেখছি আমার কিছু উম্মত গুলি ফেরেশতারা জাহান্নামের দিকে নিয়ে যায়। রব্বুল আলামিন সেদিন বলবেন, হাবিব, আমি আপনাকে অনুমতি দিলাম, আপনি আপনার জান্নাতি উম্মত গুলো বেছে বেছে জান্নাতে নিয়ে যান। সুবহানাল্লাহ। হযরত আয়েশা প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের ময়দানে লক্ষ কোটি কোটি উম্মতের ভিতরে আপনি আপনার জান্নাতি উম্মত কিভাবে চিনবেন? আল্লাহ রাসূল ডেকে বললেন, আয়েশা, অনেকগুলি ঘোড়ার মধ্যে হুররাম মুআজ্জালিন ঘোড়া থাকে, আমি আমার জান্নাতি উম্মত কিভাবে চিনবো? শোনো, যে উম্মত গুলো দুনিয়ায় আল্লাহর হুকুম আহকাম মেনে চলেছে,
5 ওয়াক্ত নামাজ ওযু করে আল্লাহর বিধান নামাজ তারা ঠিকমতো সঠিকভাবে আদায় করেছে, এই যে 5 ওয়াক্ত ওযু সে করেছে, কাল কিয়ামতের ময়দানে এই ওযুর কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের চেহারার মধ্যে ঈমানের একটা নূর দিয়ে দিবেন। আর ওই ঈমানের নূরের ঝলক দেখে আমি আল্লাহর নবী আমার জান্নাতি উম্মতগুলো বেছে নেব। সুবহানাল্লাহ। সেদিন আল্লাহ রাসূল তার জান্নাতি উম্মতগুলি বাঁচবেন। জালিমরা দেখবে আল্লাহ রাসূল তাদেরকে সুপারিশ করে না, তাদেরকে শাফাআত করে না। তখন তারা বলবে, ইয়া রাসূলুল্লাহ, আমরাও তো আপনার উম্মত, আমাদেরকে শাফাআত করুন, আমাদেরকে জান্নাতের জন্য বাছাই করুন। আল্লাহ রাসূল বলবেন, সৌকান সৌকান লিমান হায়রা মিন বাদি যালিক, দূর হয়ে যাও, দূর হয়ে যাও, তোমরা আমার উম্মত না, তোমরা উম্মত হতে এটা প্রিয় ভাইরা। সেদিন জিলিক যদি চেহারায় আনতে চায় তাহলে এক নম্বরে নামাজ না থাকে। আমি যদি এই নামাজের কারণে ওযুর কারণে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আমার মধ্যে ঈমানি নূরের জিলিক তৈরি করে দিবেন, তাজাল্লি তৈরি করে দিবেন, সেটা দেখে দেখে আল্লাহ রাসূল আমাদেরকে শাফাআত করবেন। প্রিয় হাজিরিন, কিয়ামতের ময়দানে যেদিন কায়েম হয়ে যাবে, মানুষগুলো অস্থির হয়ে যাবে আর বলতে লাগবে, ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইযিন আইনাল মাফার। সেদিন মানুষগুলো শুধু বলতে থাকবে, পালাবো কোথায়, ভাগবো কোথায়। আল্লাহ বলেন, কাল্লা লা ওয়াসারা ইলা রাব্বিকা ইয়াউমাইযিনিল মুস্তাকার। ভাগবার কোনো জায়গা নাই, পালাবার কোনো জায়গা নাই। আজকে আল্লাহ রাব্বুল আলামিন চতুর্দিক দিয়ে তোমাকে বেষ্টন করে আছে। সেদিন ইচ্ছা করলে কোন দিক দিয়ে কাঞ্চি কোনা দিয়ে পালাবার কোনো সুযোগ সেদিন থাকবে না। সেই কিয়ামতের ময়দানে, সেই হাসরের ময়দানে আমাদেরকে উপস্থিত হতে হবে। সেদিন আল্লাহ রাব্বুল আলামিন হাদিসের মধ্যে এসেছে, হযরত জিবরাইল মালাকুল মউত আজরাইলকে ডাকবেন, ডেকে বলবেন, মালাকুল মউত, প্রাণীকুলের মধ্যে জান কবজ করার কে বাকি আছে? হযরত আজরাইল বলবেন, রব্বুল আলামিন, প্রাণীকুলের মধ্যে প্রাণী বলতে যারা বোঝায় এমন কোন প্রাণী অবশিষ্ট নাই, সকলের জান আমি কবজ করে ফেলেছি। এখন শুধু বাকি আছে হযরত জিবরাইল, হযরত মিকাইল, হযরত ইসরাফিল আর আমি আজরাইল, আর কেউ নাই। আল্লাহ তাআলা বলেন, হযরত জিবরাইলের জান কবজ হয়ে যাবে, এরপরে বাকি কি আছে? জান কবজ হয়ে যাবে, এরপরে কি বাকি আছে? মিকাইল তার জান কবজ, তার জান কবজ হয়ে যাবে। সর্বশেষ আল্লাহ তাআলা ডেকে বলবেন, আজরাইল, এখন আর কে বাকি আছে? মালাকুল মউত ডেকে বলবে, রব্বুল আলামিন, এখন তো আমি বাকি আছি, আমি ছাড়া তুমি আছো, তুমি ছাড়া আর কেউ নাই। আল্লাহ তাআলা সেদিন বলবেন, মুত ইয়া মালাকুল মউত, মালাকুল মউত মরে যা। মালাকুল মউত সেদিন মরে যাবে। মারা যাওয়ার আগে ডেকে বলবে, রব্বুল আলামিন, আমি तमाम পৃথিবীর প্রাণীকুলের জান কবজ করেছি, কিন্তু সাকরাতে মউত, মউতের যে কি কষ্ট এটা অনুধাবন করি নাই, আমি বুঝতে পারি নাই। আমি যদি জানতাম আমার নিজের জান আমার নিজের কবজ করা লাগবে, তাহলে এই দায়িত্ব থেকে আমি আল্লাহ তোমার কাছে পানা চাইতাম। আল্লাহ বলবেন, মুত ইয়া মালাকুল মউত, মরে যা। মালাকুল মউত সেদিন মরে যাবে। আকাশেও কেউ নাই, জমিনেও কেউ নাই, নিস্তব্ধতা বিরাজ করবে। আল্লাহ তাআলা সেদিন দুনিয়ার উদ্দেশ্যে ডেকে বলবেন, ইয়া দুনিয়া আইনা আশজারুকি, হে পৃথিবী, তোমার বুকে যে গাছপালা ছিল, তরুলতা ছিল, বাগান বাগিচা ছিল, সেগুলি কোথায়? ইয়া দুনিয়া আইনা আনহারুকি, হে পৃথিবী, তোমার বুকে যে নদী নালাগুলো ছিল সেগুলি কই? ইয়া দুনিয়া আইনা জিবালুকি, হে পৃথিবী, তোমার বুকে যে বড় বড় পাহাড় ছিল, পর্বত ছিল, সেগুলি আজকে কোথায়? কোনো জবাব নাই, কেউ কোনো জবাব দিবে না। এরপর আল্লাহ তাআলা বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার, আজকের বাদশাহী কার, আজকের আধিপত্য কার? সেদিন কেউ জবাব দিবে না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকে একমাত্র পরাক্রমশালী আল্লাহ রাব্বুল আলামিনের আধিপত্য, আল্লাহ তাআলার রাজত্ব। এখানে কোনো ঘুষ চলে না, কোনো অবিচার চলে না, কোনো দলাদলি চলে না। এখানে আল্লাহ রাব্বুল আলামিন তিনি যে ফয়সালা করে সেটা করতে হবে। আল্লাহ আলামিন এই রীতি ব্যাপারে বলেন, আল-ইয়াউমা তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত লা যুলুমা আল-ইয়াউম।
আজকে হলো প্রতিফল দিবসের দিন। এই দিনটাতে দুনিয়ায় তুমি যা করেছো, যা বলেছো, যতটুকু আমল তুমি করেছো তার হিসাব, তার বিনিময় আজকে আমি আল্লাহ তোমাদেরকে দিব। লা যুলুমাল ইয়াউম, কারো প্রতি কোনো জুলুম হবে না। যে যতটুকু পেয়েছো তাকে ততটুকুই দেয়া হবে। ইন্নাল্লাহা সারিউল হিসাব, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন হিসাবে অত্যন্ত ক্ষিপ্র। সুবহানাল্লাহ। সেদিন আল্লাহ তাআলা মানুষের হিসাব নিকাশ করবেন। মানুষের প্রত্যেকটা মানুষের আমলনামা গুনে তার হাতে হাতে দিয়ে দিবেন। ইমানদারদেরকে সামনের থেকে ডান হাতে আমলনামা দিবেন, বেঈমানদেরকে পিছন দিক থেকে বাম হাতে দিবেন। পিছন দিক দিয়ে বাম হাতে কিভাবে দিবেন? এভাবে করে না, তার বাম হাতটা তার কলিজার মধ্যে ঢুকিয়ে পিছন দিক দিয়ে বের করে এরপরে সে হাতের মধ্যে তার আমলনামা ধরিয়ে দেওয়া হবে। আমলনামাগুলি ধরিয়ে দিয়ে তাদেরকে বলা হবে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, পড়ো, তোমার আমলনামা তুমি নিজে পড়ো, আর তোমার হিসাবের জন্য আজকে তুমি নিজেই যথেষ্ট। তুমি দুনিয়ায় যা করেছো, যা বলেছো, যখন যেখানে যেভাবে যা করেছো, সদরে গোপনে, জানা অজানা, ইচ্ছায় অইচ্ছায়, সব এখানের মধ্যে লিপিবদ্ধ রয়েছে। মানুষ আমলনামাগুলি দেখে আশ্চর্য হয়ে যাবে। সেদিন মানুষগুলো আশ্চর্য হয়ে যাবে। আমলনামাগুলি দেখে তারা বলবে, মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এটা কি আশ্চর্যময় একটা কিতাব! একটা ছোট গুনাহও বাদ পড়ে নাই, একটা বড় গুনাহও বাদ পড়ে নাই, সব এটার মধ্যে সন্নিবেশিত রয়েছে। আমরা দুনিয়ায় যখন যা করি আমরা মনে করি রাতের অন্ধকারে করলাম, দুনিয়ার কেউ জানে না। দুনিয়ার কেউ না জানুক, একমাত্র জানেন যিনি, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন সেটা সংরক্ষণের ব্যবস্থা করেছেন না করেন নাই? আজকে আমরা পৃথিবীতে আমাদের কথাগুলো, আমাদের বক্তব্যগুলো, আমাদের বিভিন্ন মুহূর্তগুলো আমরা ক্যামেরা ধারণ করি, ভিডিও ধারণ করি, রেকর্ড করি, সংরক্ষণ করি। এই যে সংরক্ষণের বুদ্ধি, এই বিদ্যা, এই জ্ঞান দিয়েছেন কে? তাহলে আল্লাহ যদি এই জ্ঞান দিয়ে আমাদেরকে দিয়ে কাজগুলো করাতে পারেন, তাহলে আল্লাহ কি আমাদের জীবনের কর্মকাণ্ড সংরক্ষণ করার ক্ষমতা রাখেন না? অবশ্যই রাখেন, এবং সেটা আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মানুষ যখন যা করে, যা বলে, প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা মুহূর্ত আল্লাহর দরবারে রেকর্ড হয়ে যায়। সুবহানাল্লাহ। সেদিন অস্বীকার করার কোনো সুযোগ থাকবে না। সেদিন আপনি বলবেন যে আমি এটা করি না, এটা করি নাই, এগুলি সেদিন চলবে না। সেদিন এমন একটা অবস্থা বিরাজ করবে, সেদিন কেউ কাউকে সাহায্য করবে না। সকলে ইয়া নফসি, ইয়া নফসি, নিজেকে নিয়েই সেদিন চিন্তা থাকবে। আল্লাহ রাসূল যখন বললেন যে সেদিন প্রত্যেকটা মানুষ উলঙ্গ আর উলঙ্গিনী হয়ে উঠবে, হযরতে মা আয়েশা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, সেদিন কি আমাদের শরম লাগবে না, আমাদের লজ্জা লাগবে না, এত মানুষের মধ্যে আমরা উলঙ্গ হয়ে উঠব? আল্লাহ রাসূল ডেকে বলেন, আয়েশা, সেদিন কিয়ামতের মাঠের অবস্থা এমন হবে, সেদিন পরিস্থিতি এমন হবে, একজন আরেকজনের দিকে তাকানোর মতো কোনো ফুরসত সেদিন পাবে না। সেদিন প্রত্যেকটা মানুষ উপরের দিকে তাকিয়ে থাকবে, তার কি ফয়সালা হয় সেই চিন্তায় সে পেরেশান হয়ে থাকবে। সেদিন আপনজনেরা একজন আরেকজনকে দেখে পালাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। সেদিন এক বিকট একটা আওয়াজ হবে, সেই আওয়াজে একজন আরেকজন থেকে হারাই যাবে, পালায় যাবে, কেউ কাউকে খুঁজে পাবে না। ইয়াফিরু শব্দের অর্থ হলো ঝেড়ে দৌড় দেওয়া। মনে করেন আপনি একজনের কাছে অনেকগুলো টাকা পান, দীর্ঘদিন তাকে আপনি খুঁজতেছেন, পান না, হঠাৎ করে সে আপনার সামনে পড়ে গেছে, আপনাকে দেখে এই যে ঝেড়ে একটা দৌড় মারছে। এই যে ঝেড়ে দৌড় মারা, যেন আপনি তাকে না দেখেন। কিয়ামতের ময়দানে ভাই, বাবা, মা, আপনজন একজন আরেকজনকে দেখে ঝেড়ে দৌড় মারবে, কারণ সেদিন কেউ কারো উপকার করার মতো অবস্থায় থাকবে না। সেদিন সবাই যার যার নিজের চিন্তায় থাকবে। সন্তান মায়ের কাছে যাবে, মা তুমি আমার মা ছিলে, গর্ভধারিণী মা, আমার জন্য তোমার জীবনটা কুরবান করে দিতা, নিজে না খেয়ে আমাকে তুমি খাওয়াইছো। ও মা, আজকে আমি বিপদে পড়ে গিয়েছি, মুসিবতে পড়ে গিয়েছি, আমাকে কিছু সাহায্য করো, আমাকে কিছু নেকি দাও, আমি আল্লাহর জান্নাতে যাই। সেদিন ওই মা বলবে, ছেলে তুমি আমাকে মা বলে ডাকছো, অথচ দুনিয়ার জমিনে আমি বিয়ে করেছিলাম কিনা, আমার বিয়ে হয়েছিল কিনা, আজকে সেই কথাটাও আমার মনে পড়তেছে না। এই সম্পর্কগুলো সেদিন অস্বীকার করবে।
মানুষ মানুষকে ভুলে যাবে, আপনজন আপনজনকে ভুলে যাবে, সেদিন কেউ কারো কোনো সাহায্যে আসবে না। আল্লাহ তাআলা বলেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, সেদিন ধন সম্পদ সন্তান সন্ততি কারো কোনো কাজে আসবে না। যে ধন সম্পদের জন্য আজকে আপনি শান্ত হয়ে যাচ্ছেন, আপনি যে সম্পদের পিছনে ছুটতে গিয়ে আল্লাহকে ভুলে যাচ্ছেন, আখিরাতকে ভুলে যাচ্ছেন, কবরকে ভুলে যাচ্ছেন, যে সম্পদ আঁকড়ে ধরার জন্য শুধুমাত্র দুনিয়ার পিছনে ছুটছেন, সেই সম্পদ কিয়ামতের দিন আপনার কোনো কাজে আসবে না। আজকে যে সন্তানের পিছনে, যে স্ত্রীর পিছনে আপনি টাকা পয়সা খরচ করছেন, বৈধ অবৈধ পন্থায় হয় না, অবৈধ পথে ইনকাম করছেন সন্তানকে মানুষ করবার জন্য, সন্তানকে ভালো রাখার জন্য, অথচ এই সন্তান কিয়ামতের ময়দানে আপনার জাহান্নামে যাওয়ার কারণ হয়ে দাঁড়াবে। প্রিয় হাজিরিন, এজন্য এই কিয়ামতের ময়দান, হাসরের মাঠ, যে হিসাবের দিন, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। আমরা যদি এই দিনটাকে ভুলে যাই তাহলে আমাদের অবস্থা চূড়ান্ত হয়ে যাবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন রাতের বেলায় অন্ধকারে হাঁটছিলেন। তখন তিনি প্রশ্ন করলেন, তার সাথে কিছু লোকজন ছিল, তিনি প্রশ্ন করলেন, তোমরা বলো দেখি কোরআনের সবথেকে হতাশাব্যঞ্জক আয়াত কোনটি? তখন অন্ধকার থেকে একজন বলে উঠল, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। মানুষ যদি জাররা পরিমাণ ভালো কাজ করে সেটারও বিনিময় আল্লাহ তাকে দিবে, জাররা পরিমাণ যদি অন্যায় করে, পাপ করে, সেটার বিনিময় সে সেদিন পাবে। এই আয়াত যখন অবতীর্ণ হয়, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলকে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি কোনো ছোট পাপ করি সেটার বিনিময়ও কি আমাকে দেওয়া হবে? আল্লাহ রাসূল বললেন যে হ্যাঁ, তুমি যদি একেবারে ছোট একটা অন্যায় করো সেটার বিনিময় সেদিন তোমার পেতে হবে। সেদিন হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গড়াগড়ি করছিলেন আর কাঁদছিলেন আর বলছিলেন, হায়, এটা যদি অবস্থা হয়, আমার ছোট একটা গুনাহ আমাকে বিনিময় দেওয়া হবে, তাহলে তো আমার জীবনটা শেষ হয়ে যাবে। প্রিয় হাজিরিন, এখানে আমরা যারা উপস্থিত আছি, এমন কোন বান্দা নাই বুকে হাত দিয়ে বলতে পারবো যে আমার কোনো গুনাহ নাই। আমাদের প্রত্যেকেরই গুনাহ আছে, কারো কম কারো বেশি। এই জন্য আসুন এই দুনিয়ার পিছনে না ছুটি। কারণ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আরেকটা কথা বললেন, আরেকটা প্রশ্ন করলেন, তোমরা বলো তো কোরআনের মধ্যে সবথেকে আশাব্যঞ্জক আয়াত কোনটি? অন্ধকার থেকে কে যেন বলে উঠলো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। এটা হলো কোরআনের সবথেকে আশাব্যঞ্জক আয়াত, যে তোমরা যত গুনাহ করো না কেন, যত পাপ করো না কেন, আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হয়ে যাও না। সুবহানাল্লাহ। দুনিয়ায় আপনার কর্মচারী একটা অন্যায় করলে আপনি তাকে বকা দেন, দুইবার অন্যায় করে তাকে চাকরি থেকে বের করে দেন, কিন্তু আমার আল্লাহ এত বড় দয়ালু, এত বড় ক্ষমাশীল, গুনার পরে গুনাহ করতে করতে জীবনটাকে বরবাদ করে ফেলেছে। এরপরে যদি ওই বান্দা তার ভুল বুঝতে পেরে আল্লাহর কাছে যদি চোখের পানি ছেড়ে দিয়ে খাঁটি দিলে তওবা করে, আমি আল্লাহ বলেন আমি ওই বান্দাকে মাফ করে দিই। সুবহানাল্লাহ।